মনটা খুব খারাপ লাগছে। আজ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর তোমাদের সাথে জানি না কেন গভীর সম্পর্ক হয়ে গেছে, মানে ভিডিও না দিলে মনটা খুব খারাপ লাগে। তোমাদের মায়ায় জড়িয়ে পড়েছি। তোমরা সবাই এত এত ভালোবাসা দিয়েছো যে একদিন ভিডিও না ছাড়লে আমারই মন খারাপ লাগে। যাই হোক বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় এখন আমি অনেকটা ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে চারিদিকে ছড়মারুলি দিয়ে জামা কাপড়গুলো মিলে দিলাম। এগুলো কিন্তু আজকের নয়, আগের দিনের জামা কাপড়গুলো শীতকালে রোদের কমের কারণে না শুকনো হয়নি, তাই আমি মিলিয়ে দিলাম। আর রান্নাঘরটাতে লাতা দিচ্ছিলাম, তারপরে দেখছি উনুনটা ভেঙে গেছে। তো এখন উনুনটা আমি মাটি দিয়ে একটু ভালোভাবে করবো বলে এখন মাটিটা গুঁড়ো করছি। শক্ত হয়ে বসে গেছে মাটিটা, তো ভেঙে ভেঙে একটু জল দিয়ে মাখাচ্ছি। তারপরে উনুনটা ভেঙে যাওয়ার কারণে না উনুনটা ভালো জ্বলছে না, রান্না করতে অনেক অসুবিধা হয়, খালি ধোয়া হয়। তো সেটা করার জন্য এখন মাটিটা ভালোভাবে ঠেসে নিচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা মতো বেজে গেছে। আজকে মেয়েকে এখনও খাবার খাওয়ানো হয়নি, উনুনটা ভেঙে গেছে তাই রান্না করতে পারিনি। উনুনটা করে তারপরে রান্না করব। আমার একজন খুব কাছের মানুষের হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার জন্য মনটা খুব খারাপ ছিল, তার জন্য তোমাদের দুদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তোমরা তাকে আমার আগের ভিডিওতে দেখেছো। পিকনিক ভিডিওতে যে দুজন মেয়ে গেছিল না, তাদের মধ্যে একজনের জানো তো হঠাৎ করে দেখাশোনা করে বিয়েটা হলো, তার জন্য একটু সবার মন খারাপ। তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমার খুব খারাপ লেগেছে। আমি তোমাদের কিন্তু খুব মিস করেছি, তোমাদের কমেন্টগুলো পড়তে পারিনি। নতুন ভিডিও না দিলে নতুন কমেন্ট কিভাবে আসবে? আর জানি না তোমরা আমাকে কতটা মিস করেছো। আর যদি কেউ মিস করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। আজকের প্রথম কমেন্টটি করেছে পল্লবী দাস। তোর মেয়ে খুব বড় হোক, তোর আর তোর মেয়ের দুজনের জন্যই অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। এটা একজন আমার ফ্রেন্ড, তো আমি কোন ফ্রেন্ডটা না আমি ঠিক মনে করতে পারছি না। প্লিজ তুমি আমাকে জানিও যে আমার মানে কোন কলেজের ফ্রেন্ড, তো তাহলে খুব ভালো লাগবে। আর তুমি যে আমার ভিডিও দেখো তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ পল্লবী। এভাবেই পাশে থেকো, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইল। এবং দ্বিতীয় কমেন্টটা করেছে রিনা সাউ দিদি ভাই। পূজা, কিছু মনে করো না, বাটিতে করে চা খেতে নেই, তাতে নাকি আমাদের মেয়েদের দুঃখ বাড়ে। দিদি ভাই গো, আমি না জানতাম নিজে বাটিতে চা খেতে নেই, কখনো কেউ বলেনি। তো তুমি বললে খুব ভালো লাগলো। এবার থেকে চেষ্টা করবো বাটিতে চা না খাওয়ার। আসলে কাপে খেতে পারি না, তাড়াতাড়ি ঠান্ডা হয় না, বাটিতে ঢাললে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার থেকে চেষ্টা করবো বাটিতে না চা খাওয়ার, কেননা দুঃখ তো ভালোই লাগে না, একটু ভালোই থাকতে চাইবো। তাই মনে হয় আমার দুঃখ যেন শেষেই হয় না। রিনা দিদি ভাই, তুমি কেমন আছো গো একটু জানিও। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা গো আমার পাশে থাকার জন্য। রান্নাঘরটা আমার লাতা দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে সকালকে রাতের বাসি বাসনগুলো সব এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এইটাই তো আমার বাসন ধোয়ার জায়গা, তোমরা তো সবাই জানো। কল থেকে জল এনে এই যে বালতি দুটোতে রেখে তারপরে আমি বাসনগুলো ধুই প্রতিদিন। আর আজকে না অনেকগুলো বাসন হয়ে গেছে, কেননা আগের দিনের দুপুরের বাসনগুলো রয়ে গিয়েছিল। এখানে আগে আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপরে পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নিই। আমি আমার এই জীবনে কখনো স্বার্থ নিয়ে কারোর সাথে মিশিনি, ভবিষ্যতে মিশবও না। যাদের সম্মান, ভালোবাসা এবং ভালো ব্যবহার দিয়েছি তা সবসময় আমার নিঃস্বার্থভাবে ছিল। কোনো প্রতিদানও আশা করিনি, ভবিষ্যতে করবও না। এটা সবার জন্য প্রযোজ্য। যতই বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে কেউ প্রয়োজন ছাড়া আপন হয় না। একটা কথা জানো তো, আমি না দুটো জিনিস খুব ঘৃণা করি। আমাকে কারোর সাথে তুলনা করা এবং আমার নামে মিথ্যা কথা বলা। এটা খুব খারাপ লাগে যদি এরকম কেউ মিথ্যামিথ্যি বলে কিছু কথা। অনেকেই বলা বলি করে, না জেনে শুনে অনেক কথা বলে। তো তার জন্যই বললাম, আমিও কিন্তু কখনো কারোর নামে মিথ্যা কথা বলবো না, আর কাউকে আমার সাথে তুলনাও করব না। কারোর সাথে কারো তুলনা করাটা ঠিক? আমরা কি নিজেরা তৈরি হয়েছি বলো? ভগবান আমাদেরকে যেমন বানিয়েছে, যাকে যেমন করে পাঠিয়েছেন আমরা তেমনই, কিন্তু নিজেদের জায়গাটা আমাদেরকে করে নিতে হবে। সকাল থেকে দুপুর বিকেল অনেক কাজেই হয়েছে, কিন্তু ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা ফোনটা ছিল না। ফোনটা বর একটা জায়গা নিয়ে গিয়েছিল, ওর ফোনটাতে যেহেতু রিচার্জ নেই তাই এই ফোনটা নিয়ে গেছিলো বলে আর কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। আর এখন বেজে গিয়েছে প্রায় বিকেল 5টার মতো। তো এখন আমি আমাদের বিছানার চাদরটা ছিঁড়ে গিয়েছে কিছু কিছু জায়গায়, এখন কিনতে পাচ্ছি না। তো তাই আমি ভাবলাম একটু সেলাই করে নিই, তারপরে এটাতেই এখন কাজ চলবে। তারপরে হাতে যখন একটু টাকা থাকবে তখন নতুন চাদর কিনে নেব। আর যার কথা তোমাদের কাছে প্রথমেই বললাম না যে এর জন্যই মন খারাপ, জানো তো, হঠাৎ করে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। ওর নাম বর্ষা, আর সম্পর্কে আমার ননদ হয়, মানে বোন হয়। তো খুব আপনের মতোই ছিল, খুব কাছের মানুষ। দূরের বলে কখনো মনে হয়নি। ওরা আমাদের নিজেদের কেউ নয়, কিন্তু পাড়ার
কিন্তু তাও কখনো পর বলে মনে হয়নি। তো আমি জীবনে কান্না করিনি, তো ওর জন্য আজকে আমি এত কান্না করেছি একাই, আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা কষ্ট হতে পারে। হঠাৎ করে বিয়ে হয়ে গেল। আমরা জানো তো কত প্ল্যানিং করে রেখেছিলাম যে আমরা অনেক জায়গায় বেড়াতে যাব। আগের বছর মুকুটমণিপুরে গেছিলাম, এই আমাদের সাথে বর্ষাও গিয়েছিল, আর এই বছরও এরকম অন্যান্য জায়গায় যাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু ও ভাবতে পারেনি এরকম হবে। কিন্তু মা বাবার কথা তো আর ফেলা যায়নি বলো। মেয়েটা খুব ভালো, জানো তো, মা বাবা যাকে দেখে দিল তাকেই করলো। তো আমি চাই ও জীবনে অনেক সুখী হোক, অনেক ভালো থাকুক, কেননা ভালো মানুষদের তো ভালো সহজে হয় না, জানো তো। তো মেয়েটা খুবই ভালো ছিল, জানো তো, অন্যান্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করে দিও, একটু ভালোবাসা দিও। তো অনেক অনেক স্বপ্ন ছিল যে বিয়ের দিন অনেক ভিডিও বানাবো, অনেক সাজবো, কিন্তু সেসব সম্পূর্ণ কিছু না হলেও কিছু কিছু স্বপ্ন পূরণ হয়েছিল। ওর বাবা বলল ভালো পাত্র পেয়েছি, তাই দিয়ে দিল আর কি। যেহেতু আমরা গরিব, তোমরা তো জানোই যে আমরা কোনো মধ্যবিত্তও না আর ধনী পরিবারও না, তো হঠাৎ করে ভালো পাত্রী পেয়েছিল, সরকারি চাকরিজীবী, তো তার জন্য দিয়ে দিল। আর এই যে বর বাবু দেখাশোনা করে হঠাৎ করে বিয়েটা হলো, এটা হচ্ছে জামাই। তো কেমন মানিয়েছে দুজনকে তোমরা একটু জানিয়ে দিও। আর এটা মেয়ের বাবা এবং মা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, টাটা।